তাড়াহুড়া করে আইনগুলো পাশ করা হচ্ছে। এটার ভিতরে কি ভুলভ্রান্তি আছে, এটার ভিতরে এটা তাড়াহুড়া করার কি হেতু, অন্য কোনো স্বার্থ জড়িত আছে কিনা সেগুলো আমরা বুঝছি না। এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা যেন সিরিয়াসলি দেখা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটার মধ্যে যদি জটিল কোনো বিষয় থাকতো আমি নিজেই প্রস্তাব করতাম যে এটা স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। তো এখানে কোনো স্বার্থে সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না। এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। এইটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি এভাবে বলা হয় যে আপনাদের তো সুযোগ আছে, আপনারা এটা সমালোচনা করেন, এটা সংশোধন আনেন, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? সংশোধন আনতে হলে তো একটা প্রসিডিওর আছে, আপনাকে নোটিশ দিতে হবে, দফাওয়ারি সংশোধনের জন্য নোটিশ দেওয়ার বিধান রয়েছে, এছাড়া তো পারবো না আমরা। এটা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে প্রেরণ কিংবা বাছাই কমিটিতে প্রেরণ কিংবা জনমত যাচাইয়ের জন্য, সেটা আমাদের নোটিশ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। কোনো সময় না দিয়ে এভাবে তাড়াহুড়া করে আপনারা যদি বিল পাস করার অনুমতি দেন, তাহলে আমি মনে করি আমাদের যে মৌলিক অধিকার আইন প্রণেতা হিসাবে সেটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি যে মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান আপনারা যদি সেটা নিয়ে আসেন, আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে পরে, এবং সেটা আগামী সেশনও হতে পারে। এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার আগামী অধিবেশনে এই আইনের উপরও হয়তো সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত, তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে এগিয়ে যেতাম। সুতরাং নিউ গভর্নমেন্ট, নিউ এসপিরেশন, পাবলিক এসপিরেশন অনেক বেশি, এবং আমাদের নতুন এসপিরেশন অনুসারে গ্লোবাল ডিমান্ড অনুসারে আমাদেরকে যেতে হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।